আজকের দিনটা হচ্ছে আমার জীবনের খুব সুন্দর একটা দিন, বিশেষ একটা দিন। আজকের দিনে আমি পেয়েছিলাম নতুন পরিচয়। আজকের দিনে ঈশ্বরের কাছ থেকে আমি পেয়েছিলাম সৃষ্টিকর্তা প্রদত্ত সবচেয়ে আমাদের জীবনের সর্বশ্রেষ্ঠ উপহার। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আমি উত্তমা বর্মন, ওয়েলকাম করছি আমার নতুন ভিডিওতে। কেমন আছেন আপনারা সবাই? আশা রাখছি যে যেখানে আছেন সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন, আর আমরাও আপনাদের ভালোবাসা এবং ভগবানের আশীর্বাদে ভালোই আছি। আজকে হচ্ছে 17ই সেপ্টেম্বর। আজকের দিনটা আমার কাছে খুব 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 বিশেষ একটা দিন আমাদের দুজনের কাছেই। তো শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকেন, অবশ্যই জানতে পারবেন, বুঝতে পারবেন যে কী জন্য আজকের দিনটা আমাদের কাছে খুবই স্পেশাল, খুবই ভালো লাগার একটা দিন। তো এই তো সকালে ঘুম থেকে উঠে গেলাম, ঘুম থেকে উঠে দরজা জানালা সব খুলে দিচ্ছি। আর এখন বাজে সকাল 6টা বাজে না, মনে 10 মিনিট কম আছে আর কি। তো আমি প্রায় 5:30টার দিকে ঘুম থেকে উঠছিলাম, ওইটা একটু মোবাইল টোবাইল টিপে এখন প্রায় 5:45 বাজে। মানে এখন হচ্ছে বাসার সব কাজকর্ম করে নিচ্ছি, কারণ হচ্ছে আজকে অনেকটা তাড়াহুড়ার মধ্য দিয়েই যাবো আর কি। আজকে সারাদিন একটু কাজ আছে, আর হচ্ছে আজকে আবার একাদশী, ধোয়া মোচা এই সে অনেক কিছু আছে। তো সেজন্য বেশি লেট করলাম না, 6টার দিকে সব কাজকর্ম শুরু করে দিলাম। তো প্লিজ ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, স্কিপ করবেন না। রাত্রে খাওয়া দাওয়ার পরে একটা বাসন টাসনও ধুইতে পারে নাই। আমি প্রত্যেক দিন রাতে বাসন টাসন ধুয়ে তারপর ঘুমাই। কালকে রান্নাঘরে কোথায় থেকে এত পিঁপড়া আসলাম নিজেও জানি না, মানে দাঁড়ানোর মতো কোনো স্কোপ ছিল না। তো লাস্টে বাধ্য হয়ে এগুলো রেখে দিছিলাম যে সকালে ধুইব। রান্নাঘরে ফ্লোরে অনেক পরিমাণে পানি দিয়ে রাখছিল মা, যাতে সকালে পিঁপড়াগুলো চলে যায়। তো এখন আসলে এই যে পিঁপড়া নাই, তো সেই জন্য এখন এগুলো ধুয়ে দিব আর কি, যার কারণে আমি রাতে ধুইতে পারছিলাম না। তো চলেন এগুলো ধুয়ে এখন আগে ওদের জন্য কয়টা ভাত রান্না করে নিব। জমানো যে বাসনকোসনগুলো ছিল সেগুলো ধুয়ে তারপর হচ্ছে আমি সকালের জন্য রান্না বসিয়ে দিছি। রান্না বসিয়ে দিয়ে এদিকে চলে আসলাম সৃষ্টির জন্য একটু খাবার রেডি করতে। ও তো স্কুলে যাবে, কি খাওয়া যাবে সেটা রেডি করবো আর কি। তো কয়টা চিড়া ভিজায় রাখছি, একটু বেশি পরিমাণে রাখছি যাতে ওরা তিনজনে খাইতে পারে। আমি আর মা তো একাদশী, আমরা তো আজকে এগুলো খাবো না। সৃষ্টি রাত্রি আর হচ্ছে ওর বাবু খাবে। তো এখানে আমি চিড়া ভিজিয়ে রাখছি। চিড়ার মধ্যে হচ্ছে আপেল, তারপর হচ্ছে খেজুর, আর তার সাথে কাঠবাদাম, কাজু বাদাম, তারপর হচ্ছে একটু গুঁড়া দুধ, চিনি, এগুলো দিয়ে একটা স্মুদি বানিয়ে দেবো আর কি চিড়া। সেগুলো খাইয়েই স্কুলে যাবে। বালা, তোমার আগে ঘুম ভেঙে গেছে না? তো সৃষ্টি অল্প একটু খাইয়া স্কুলে চলে গেছে, বেশি খাইতে পারছে না। তো মিষ্টি জিনিস না, বেশি খাইতে পারে না। তো যাই হোক, যতটুকুই খাইছে, তারপর খালি পেটে যাওয়ার থেকে একটু খাইয়া পানি খাইয়া গেছে, এটা তো অনেক। আবার টিফিনে নিয়ে গেছে, বলছে যে ওইটা ভালোই লাগে, টিফিনে দিয়ে দাও। আমি টিফিনে খাবো, তো টিফিনে দিয়ে দিছি, জানি না কতটুকু শেষ করে। তো যাই হোক, ওইদিকে ওরা চলে গেছে স্কুলে। আর রাত্রি আজকে সকাল সকাল উঠে গেছে, রাত্রিও চলে গেছে। আর ওই যে দেখেন, আপনাদেরকে বলি না যে ওর মানে খেতা বিছানো লাগে, অনেকদিন শি দেয়, অনেকদিন দেয় না। তো আজকে আলসি করে খেতা বিছাই না, আজকে শি দিয়ে দিছে আর কি রাত্রি। তো কী করবো, সেদিন জন্য চাদরটা চেঞ্জ করে নিলাম। আর চাদরটা চেঞ্জ করে নিয়ে তারপর ওরা আস্তে আস্তে আর কি আমি ঘরদরটা সুন্দর করে গুছিয়ে নেব। ওর বাবু তো স্কুলেই গেছে, সৃষ্টিকে স্কুলে দিয়ে আসার জন্য। তারপর আসলে পরে খাওয়া দাওয়া করে ওর বাবু অফিসে যাবে আর কি। তো এই একটু সময়ের মধ্যে আমি ভাবলাম যে সবাই যেহেতু উঠেই গেছে, বিছানাটা সুন্দর করে গুছিয়ে নিই, রুম টুমগুলো একটু ঝাড়ু দিয়ে নিই। তো এই তো বিছানাটা সুন্দর করে গুছিয়ে নিলাম, চাদরটা একটু চেঞ্জ করে। আর এরকমই হয় বুঝছেন, যেদিন মানে অলসতা করি আর কি, যে আজকে বিছানা লাগতো না, শি দেয় না, সেদিনই দিয়ে ফেলে। আবার যেদিন বিছায় সেদিন আর শি দেয় না। তো কি করব, এটা হচ্ছে আসলে প্রাকৃতিক নিয়মই বলা চলে, কারণ ছোটোবেলায় তো সবাই করে, একটু বড় হইলেই বুঝে যায়। আবার অনেকে আছে অনেক ছোটোবেলা প্রস্রাব ছেড়ে দেয়, কিন্তু আমার দোনোটা মেয়ে এইরকম, ওরা একটু বড় হয়েই ছাড়ে আর কি। তো যাই হোক, এদিকে বিছানা টিছানা গুছিয়ে নিলাম, এবার হচ্ছে রুম টুমগুলো ঝাড়ু দিয়ে নেব। আর ভিডিওর এই পর্যায়ে প্রত্যেক দিনের মতো আমার প্রিয় বন্ধুদের কাছে একটা রিকোয়েস্ট করে নিব, আপনারা যে বা যারা আমার এই ভিডিওটা দেখতেছেন কিংবা দেখবেন, আপনাদের সবার কাছে আমার হার্ডলি রিকোয়েস্ট রইল, প্লিজ সবাই একটা করে লাইক করবেন, কমেন্টস করবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল অপশন করে দিবেন, যাতে ভিডিও দেওয়া মাত্র নোটিফিকেশন পৌঁছে যায় আপনার কাছে, আপনি আপনার সময় সুযোগ অনুযায়ী ভিডিওটা দেখে নিতে পারেন। আর যারা প্রতিনিয়ত এই কাজগুলো করে, আমার সাথে আছেন, আমার পাশে আছেন, আমাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, আপনাদের সবাইকে জানাই আমার অন্তরে অন্তঃস্থল থেকে অসংখ্য অসংখ্য ভালোবাসা। তো আজকে যেহেতু একাদশী, অনেকটা কাজের তাড়াহুড়া আছে, তো সেই জন্য ভাবলাম সকাল সকাল সব কিছু সেরে নিব, আর না হলে না একদম লেট হয়ে যায়। আবার সন্ধ্যার সময় কিছু কাজ আছে, তো এই জন্য আর কি তাড়াতাড়ি করে সব করে নিচ্ছি। এই তো রুম টুম ঝাড়ু দিয়ে নিচ্ছি, ঝাড়ু দিয়ে রুম মুছে তারপর স্নান করে চলে আসবো আর কি। তো যদিও যত তাড়াতাড়ি বলতেছি তত তাড়াতাড়ি তো আসলে করা সম্ভব না, সেই করতে করতে অনেকটাই লেট হয়েছিল।
তো কি করব, করতে তো হবেই তাই না, নিজের সংসারটাকে ভালোবাসি করতেই হবে। যদি ওই যে বলে না যে কোনোভাবে হাওয়ার উপরে থাকা, সেরকম যদি থাকতে পারতাম তো সমস্যাই হইল না। অনেকে আছে হাওয়ার উপরে থাকে। আমাদের রাত্রিমণি স্কুলে গেছিল দিদির সাথে, গিয়ে এই যে কি সুন্দর খাতা আনছে। তোমার খাতাটা উল্টায় দেখাও, এইভাবে উল্টায় দেখাও। এই যে খাতা, তারপর হচ্ছে পেন্সিল, রাবার, কাটার সব নিয়ে আসছে। আমাদের রাত্রি এখন পড়ালেখা করবো। হ্যাঁ, মজা নিয়ে আসছে সাথে। ওই রুম গুছিয়ে চলে আসলাম এই রুমে। তো এই রুমে বিছানাটা মা এই গুছিয়ে নিছে, আমি শুধু সৃষ্টির টেবিলটা গুছিয়ে নিচ্ছি। আর এই যে দেখেন সৃষ্টির অবস্থা, টেবিলের কভার তুইলা থইয়া ও কি করছে, ওই যে একটা কোথায় থেকে একটা কি নিয়ে আসছে পেপার, ওইটা বিছিয়ে রাখছে টেবিলের মধ্যে। তো ওইটা ফালাই দিয়ে এখন আবার আমি টেবিলের কভারটা বিছিয়ে নেব। বিছিয়ে যে কয়টা খাতা কলম আছে সেগুলো রেখে দিব। খাতা কলম তো নাই বেশি, নিয়ে চলে গেছে স্কুলে, সব বই টই খাতা কলম সব কিছু নিয়ে গেছে। আর এখানে অল্প কয়টা আগের পুরাতন খাতা ছিল, সেগুলো আর কি আমি একটু গোছগাছ করে রেখে দিব। আর এদিকে ওই যে দেখেন রাত্রি রাগ করছে, তো রাগ করছে, ও মজা নিয়ে আসছে। দেখাইলাম না যে খাতা পেন্সিল আনছে, তার সাথে মজা আনছে, ও মজাটা এখনই খাইবে। তো আমি বলছি যে একটু পরে খাও। কেন ওই কথাটা বলছি, ওই জন্য আর কি রাগ করে ফেলছে। তো তারপর একটা ধমক দিছি, ধমক দেওয়ার পরে ও যে এখানে শুয়ে রয়েছে। তো যাই হোক, এই যে দেখেন ফাইনালি কেমন লাগতেছে একটু কমেন্টস করে জানাবেন। সব কিছু গুছিয়ে নিলাম। আর এইটার ওয়ালগুলো যেহেতু একটু কেমন দেখতে মানে বুঝতে পারতেছেন, তো সেজন্য আসলে এত একটা ভালোও লাগে না। তারপরে সাজিয়ে গুছিয়ে রাখলে যে একবারে সেই খারাপ লাগে তা না, একদম কাছ থেকে দেখলে একটু বোঝা যায় যে ওয়ালগুলোর যে কালার উঠা, আবার দূরে থেকে কিন্তু এতটা বোঝা যায় না। তো যাই হোক, যখন যে পরিস্থিতিতে মানে থাকা লাগে সেই পরিস্থিতিতেই থাকতে হবে, বললে তো আর হবে না। তো এই তো তারপর স্নান টান করে রেডি, এবার চলে যাব সৃষ্টির স্কুলে, সৃষ্টিকে নিয়ে চলে আসবো। আর রাত্রিকে নিব না, রাত্রি বাসায় থাকবে আর কি, মার সাথে থাকবে। বাইরে গেলে আসলে কষ্ট, এত রৌদ্রের মধ্যে হাইটা যাওয়া হাইটা আসা অনেকটা কষ্ট। তো ওরও কষ্ট হবে, আমাদেরও কষ্ট হবে, সেজন্য আর নিলাম না। তো চলেন চলে যাই, দেখা হবে বাসায় আইসা। দেখেন রাস্তাঘাট কত সুন্দর লাগতেছে, বৃষ্টি হয়েছিল তো চতুর্দিকে একটু পানি বেড়ে গেছে। তো তারপর স্কুল থেকে আইসা ওদেরকে ফ্রেশ ট্রেশ করাই দিয়ে আমি ড্রেসটা চেঞ্জ করে ফ্রেশ হয়ে নিলাম। এবার ওদের দুই বোনকে খাওয়াই দিব। খাওয়াই দিতে না চাইলে আসলে খাইতে চায় না, তো সেজন্য আমি ভাবলাম খাওয়াই দিই। তারপরে এই যে দেখেন বাচ্চি নিয়েছি, বেলা বাজে 11টার সময় ভাত দিছি, এখনও তারা খাইবে না, ওদেরকে নাকি এখনও খিদা লাগে না। মানে এত রাগ উঠছিল মাথার মধ্যে কি বলবো। তারপর লাস্টে রাত্রিকে একটা ধমক দিছিলাম, মানে খাইতেই চায় না, জানেন না, ওই যে মজা টজা মাঝে মধ্যে খায়, আর ভাত তো একদম খাইতে চায় না। তো সেই জন্য ধমক দিয়ে তারপর কয়েকটা ভাত খাওয়াই দিছিলাম। তো ওদেরকে ভাত খাওয়াই তারপর হচ্ছে কাপড়ের আলনাটা একটু গুছিয়ে নিব। ওই যে আমি স্কুল থেকে আসছি, আসার পর যে জামাগুলো ছিল সেগুলো আমি কাপড়ের আলনাতে রেখে দিছি। তো পরে আর কি একটু গুছিয়ে নিব, আগে ওদেরকে খাওয়াই নেই। আর এইদিকে এই যে দেখেন মা পূজা দিয়ে দিছে। আজকে হচ্ছে একাদশী। সবাইকে জানাই একাদশীর অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। ঈশ্বর সবার মঙ্গল করুক, ভালো করুক, সেটা হচ্ছে ঈশ্বরের কাছে প্রার্থনা। যদিও আপনারা ভিডিওটা পাবেন একাদশীর পরের দিন, তবে এটা ছিল আর কি একাদশীর দিনের ব্লগ, বুধবারের। তো চলেন এবার রান্না বান্না শুরু করি। আজকে একাদশী না, আজকে তো মাছ মাংস রান্না যেত না, নিরামিষ না। যেহেতু একাদশী, আজকে তো কোনো মাছ মাংস রান্না হবে না, সেজন্য মুগ ডাল রান্না করতেছি, তার সাথে মিষ্টি কুমড়া ভাজি, আর তার সাথে করবো হচ্ছে আলু আর চিচিঙ্গা দিয়ে একটা সোয়াবিনের সবজি। তো ওইগুলোই থাকবে দুপুরে রান্না বান্না। আর ওদের জন্য অল্প কয়টা ভাত করব, আর আমার আর মার জন্য কয়টা গোলা রুটি করে নিব। আজকে আরও ভাবে রুটি করবো না, ভালো লাগতেছে না। তো তার মধ্যে দেখলাম নিরামিষ যে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া থাকে, সেগুলোর থেকে হলুদের গুঁড়াটা শেষ হয়ে গেছে, তো হলুদের গুঁড়াটা নামিয়ে রেখে দিলাম। তো আমার নিরামিষ সব মানে মশলার গুঁড়া কিন্তু ওইখানে থাকে, আর যেগুলো আমিষ ওইগুলো আলাদা থাকে।
এক চুলাতে ডাল আর এক চুলাতে মিষ্টি কুমড়া ভাজি করে নিচ্ছি। ওইগুলো হয়ে গেলে তারপরে এক চুলাতে বসাবো হচ্ছে সোয়াবিনের সবজি আর বসাবো ভাত। ওইগুলো হয়ে গেলে তারপর লাস্টে বানাবো আমাদের জন্য কয়টাগুলা রুটি। তো এইভাবেই পর্যায়ক্রমে রান্নাগুলি করে নিতেছি। তো সমস্যা নেই, কারণ ওই যে আজকে একদম সকাল থেকে কাজকর্ম শুরু করছিলাম, তো সেই জন্য আজকে সব কিছু একদম সময়ের আগেই বলতে গেলে হয়ে গেছে। আমার জন্য বেশ ভালোই হয়েছে, লাস্টে একটু রিল্যাক্স করতে পারছি আর কি। তো চলেন দেখি ওইদিকে বুড়িরা কি করতেছে। আমাদের পাকা বুড়ি কি করে, ওর দিদার মালা নিয়ে হাতে মালা জপে। এই যে বুড়ি, তুমি কি করতেছ? তুমি মালা জপতেছ? হুম হুম সৃষ্টি কই শুভ সন্ধ্যা আমার প্রিয় বন্ধুরা। ওই যে বলছিলাম না ভিডিও শুরুতে যে আজকে হচ্ছে স্পেশাল একটা দিন। আজকে হচ্ছে আমার বড় মেয়ের বার্থডে। আপনারা সবাই আমার বড় মেয়ের জন্য আশীর্বাদ করবেন, ও যাতে জীবনে মানুষের মতো মানুষ হইতে পারে, ঈশ্বরের কাছে সেটাই প্রার্থনা করি। তো আজকে একাদশী যেহেতু আজকে কোনো মাছ মাংস করা হবে না, সেই জন্য কোনো বাচ্চাদেরকে বললাম না, কারণ হচ্ছে বাচ্চা মানুষ, ওরা মাছ মাংস না হলে ওরা আসলে খাইতে পারে না। তো নিরামিষ তো কোনো বাচ্চাই পছন্দ করে না, সেই জন্য আজকে আর অন্য কোনো আয়োজন করলাম না। জাস্ট একটু কেক কাটবে, আর আমি চালের পায়েসও করে নেই। চালের পায়েস করলে তো আমরা কেউ খাইতে পারবো না, তো সেই জন্য আমি সাবুর পায়েস করছি আর মিষ্টি, এগুলো দিয়ে জাস্ট খালি একটু নিয়মটা রক্ষা করলাম। তো প্লিজ আপনারা সবাই আমার মেয়ের জন্য আশীর্বাদ করবেন, যাতে ওরা ভালো থাকে, সুস্থ থাকে, সবসময় হাসি খুশি থাকে, আর জীবনে মানুষের মতো মানুষ হইতে পারে। তো এই তো আজকে স্পেশাল দিন হিসেবে এটাই ছিল। আর ক্রিম দাও দিদি, তুই গালে গালে দাও, এই গালে দাও, যাও যাও তুমি আর দাও ফটো। আজকে অল ওভার ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্টস করবেন, আর অবশ্যই আবারও বলতেছি আমার মেয়েদের জন্য আশীর্বাদ করবেন। তো দেখতে দেখতে একদম ভিডিও লাস্ট পর্যায়ে চলে আসছি। চলেন আজকের মতো ভিডিওটা এখানে শেষ করতেছি। দেখা হবে আগামীকাল নতুন ভিডিওর সাথে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের প্রতি খেয়াল রাখবেন, আর অবশ্যই আমিও আমার ফ্যামিলির জন্য আশীর্বাদ করবেন, ভালোবাসা রাখবেন। তো আজকের মতো এখানে বাই বাই, গুড নাইট।